Hi friends, welcome to our channel. This is Oritro from Akhi Educare. এডুকেশন ব্যাপারে আফটার 12 কি করতে হবে সেই নিয়ে আমরা অনেকগুলোই ভিডিও করেছি, বিশেষ করে জয়েন্ট, নিট, তারপর কিউয়েট এবং নার্সিং আরো অন্যান্য অনেক রকম ভিডিও করেছি। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে ভিডিওটা করতে চলেছি সেটা হলো অ্যাভিয়েশন। তো আমার যেটা মনে হচ্ছে যে এখন যেহেতু নাম্বার অফ এয়ারপোর্টস বাড়ছে, তো নাম্বার অফ এয়ারপোর্টস বাড়া মানে শুধু ফ্লাইট বাড়বে সেটা তো নয়। ফ্লাইট রিলেটেড আরো এয়ারপোর্টে বিভিন্ন কাজকর্ম থাকে, যেরকম গ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং থাকে, গ্রাউন্ড স্টাফ থাকে, এয়ারপোর্ট ম্যানেজমেন্ট থাকে, কেবিন ক্রিউ তো থাকেই, পাইলটস থাকে। তো আমার মনে হচ্ছে ইন্ডিয়াতে অ্যাভিয়েশন একটা কাইন্ড অফ গ্রোয়িং মার্কেট এবং এখানে চাকরির অনেক সুযোগ সুবিধা আছে। কিন্তু এয়ারক্রাফট মেনটেনেন্স বা এই সমস্ত জবগুলো পেতে গেলে আমাদের কি পড়াশোনা করতে হবে সেটা আমাদের অনেক ধারণা থাকে না। তো আজকে আমরা এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং বা এয়ারক্রাফট মেনটেনেন্স এন্ট্রান্স যেটা হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। তো যাদের মনে হয় যে এই লাইনটা তাদের মনে হচ্ছে একটা ভালো, সুইটেবল, এবং যারা নিট বা জয়েন্ট আইআইটি থেকে কিছু আলাদা ভাবছো, তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখো। আশা করি এটা তোমাদের একটা নতুন আই ওপেনার হতে পারে। এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং AMECET 2024 আজকে আমাদের আলোচ্য বিষয় AMECET নিয়ে, এবং আমরা দেখব কি কি সম্ভাবনা আছে, কি কি পড়া যেতে পারে এবং কি এক্সাম দিতে হবে এবং এক্সামের টাইমলাইনগুলো। AMECET দিয়ে পাইলট, এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, BBA ইন অ্যাভিয়েশন, BSc ইন অ্যাভিয়েশন, এরকম কিছু কোর্স করা যেতে পারে। এর সব থেকে বড় যেটা হলো, BSc করেও এই কোর্সগুলো করা যেতে পারে, ক্লাস 10-এর পরেও এই কোর্সগুলো করা যেতে পারে। তো এদের বিভিন্ন সেগমেন্ট আছে। আমরা আপকামিং স্লাইডগুলোতে সেই সমস্ত সেগমেন্টগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি। AMECET এই এক্সামটা 12th পাস করার পর, 12th-এ PCM থাকলে, 12th-এ নন PCM থাকলে, ডিপ্লোমা এবং 10th সমস্ত কিছু পাস করেও দেওয়া যেতে পারে, এবং তার কিছু বিভিন্ন সেগমেন্টেশন আছে। তো প্রথমে আমরা দেখব 12th উইথ PCM যাদের ছিল তারা এই এক্সামটা দিয়ে কি কি জায়গায় যেতে পারে। প্রথম তো হলো লাইসেন্স ফর পাইলট, এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং। সেকেন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে BBA ইন অ্যাভিয়েশন, BBA ইন এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, BSc অ্যারোনটিক্যাল, BSc ইন এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, BSc ইন অ্যাভিয়েশন। আবার ডিপ্লোমাও করা যেতে পারে, এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। সার্টিফিকেশন কোর্সও কিছু করা যেতে পারে, যেরকম কেবিন ক্রিউ, এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ। 12th-এ যাদের নন PCM ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স যাদের নেই, তারা কি করতে পারে? এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং লাইসেন্স কোর্স, গ্র্যাজুয়েশন, BBA ইন অ্যাভিয়েশন, BBA ইন এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, ডিপ্লোমা এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, সার্টিফিকেশন কেবিন ক্রিউ, এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ। যারা ডিপ্লোমা করে ফেলেছে অলরেডি, তারা কি কোর্স করতে পারে? লাইসেন্সিং কোর্স, পাইলট, এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং EASA, ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। যারা 10th পাস করে এই এক্সামটা দিতে চাও, তারা কি করতে পারো? লাইসেন্স কোর্স, এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং। এছাড়াও ডিপ্লোমা করা যেতে পারে এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। আমরা যেরকম দেখলাম বিভিন্ন কম্বিনেশন অনুযায়ী বিভিন্ন রকম কোর্স করা যেতে পারে, সেই রকম AMECET-তে বিভিন্ন কম্বিনেশন অনুযায়ী বিভিন্ন এক্সামও দেওয়া যেতে পারে। যেমন PCM যদি থাকে ইন 12, সেক্ষেত্রে আমাদের যে এক্সামটা দিতে হবে তাতে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15 কোয়েশ্চেন্স,
ইংলিশ থাকবে 15 কোশ্চেন, ম্যাথামেটিক্স 20 কোশ্চেন্স, ফিজিক্স 20 কোশ্চেন্স এবং কেমিস্ট্রি 20 কোশ্চেন্স। যারা অলরেডি গ্র্যাজুয়েশন করেছে বা ডিপ্লোমা করেছে তাদের জন্য এখানে তারা যদি কোনো কোর্স করতে চায় এখান থেকে, সেক্ষেত্রে যে এক্সাম দিতে হবে তার মধ্যে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস 15 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 15 কোশ্চেন, ইংলিশ 15 কোশ্চেন, অ্যাপটিটিউড টেস্ট 60 কোশ্চেন্স। যারা 12th নন পিসিএম ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের জন্য জেনারেল অ্যাওয়ারনেস 30 কোশ্চেন, ইংলিশ 30 কোশ্চেন্স এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 30 কোশ্চেন্স। আর যারা 10th পর আসছে তাদের জন্য জেনারেল অ্যাওয়ারনেস 30 কোশ্চেন্স, ইংলিশ 30 কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 কোশ্চেন্স। এবার AMECETর কিছু ইম্পর্ট্যান্ট ডেট দেখে নেওয়া যাক। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এটা অনেক আগেই স্টার্ট হয়ে গেছে, 1 সেপ্টেম্বর 2023। লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন 31 মার্চ, আর কিছুদিন বাকি আছে। তো যারা ইন্টারেস্টেড এই এক্সামটায় তারা অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করে ফেলো। ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড 4th উইক অফ এপ্রিল। AMECET এক্সাম 1st উইক অফ মে। তো অবশ্যই যারা নিট দিচ্ছ তারা হয়তো এই এক্সামটা দেবে না, কারণ নিট মনে হয় 5 তারিখ আছে, 5th মে আছে। যারা শুধুমাত্র এই পরীক্ষাটাই দিতে চাও তারা অবশ্যই খেয়াল রেখো, এখনও এক্স্যাক্ট ডেটটা জানানো হয়নি। তো আমি ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি, তো তোমরা একটু ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো এক্স্যাক্ট ডেট কবে আসছে। রেজাল্ট পাবলিশ হবে 2nd উইক অফ মে এবং অ্যাডমিশন কাউন্সেলিং স্টার্ট হবে 3rd উইক অফ মে। AMECET দিয়ে যারা পড়াশোনা করতে চাও তাদের একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে, যে ইনস্টিটিউটগুলো ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এদের দ্বারা অ্যাফিলিয়েটেড এবং ইউজিসি দিয়ে অ্যাফিলিয়েটেড, সেই সমস্ত কলেজগুলো থেকে করা যেতে পারে। এবং এইখানে পড়াশোনা করার পর যারা যেরকম যে জিনিস নিয়ে পড়ছে, মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং বা অ্যাভিয়েশনের ওপর কোনো অন্যান্য ডিগ্রি কোর্স, সেক্ষেত্রে দেখো এখানে কি কি জায়গায় তোমাদের চাকরির সুযোগ থাকতে পারে। প্রথমত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্যারিয়ার্স, অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টার্স, এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ যেরকম বোয়িং, এয়ারবাস, এই সমস্ত যে সমস্ত এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ আছে, মেনটেন্যান্স রিপেয়ার অ্যান্ড ওভারহলস ইন্ডাস্ট্রিজ, এয়ারক্রাফট পার্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ, সিভিল ডিফেন্স ফোর্সেস, ইসরো, DRDO, ইভেন নাসা। তো আমার মনে হয় এটা একটা দেখে নেওয়া যেতে পারে। যারা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো অথচ সেরকম সাফল্য পাচ্ছ না যেই মেন্স বা অ্যাডভান্স বা WBJEE-তে, তো এই এক্সামটা দিয়ে একবার দেখা যেতে পারে আমার মনে হয়। এবং আমার মনে হয় এখানে অনেক ভালো ভালো সুযোগ আছে। আর আমি শুরুতেই যেটা বললাম যে অ্যাভিয়েশন কিন্তু একটা বুমিং সেক্টর, নতুন নতুন এয়ারপোর্ট হচ্ছে, নতুন নতুন এয়ারলাইন্স আসছে। তো যখন একটা এয়ারপোর্ট হচ্ছে, তো এটা শুধুমাত্র পাইলটই দরকার বা এয়ারক্রাফট দরকার সেরকম নয়, একটা এয়ারপোর্ট মেনটেনেন্সের বিভিন্ন রকম স্টাফ দরকার হয় সেক্ষেত্রে, এবং এয়ারক্রাফট মেনটেনেন্সের জন্য অনেক গ্রাউন্ড ইঞ্জিনিয়ার এই সমস্ত দরকার হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং একটা ভালো জায়গা হতে পারে স্টুডেন্টদের জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো? আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন আমাদের ফ্রেন্ড সার্কেলে গুটি কয়েকজন মানে এইরকম এক্সাম দিয়েছিল এবং তারা মোস্টলি এখন বিদেশেই সেটেল। তো আমার মনে হয় তোমরা একবার দেখতে পারো। তবে ফর্ম ফিল আপের আর বেশি দিন বাকি নেই, মানে অলমোস্ট 31 মার্চ পর্যন্তই আছে। তো যারা যারা ইন্টারেস্ট তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে ফেলো এবং এই পরীক্ষার প্রিপারেশন নিয়ে দেখো। আর এখানে একটা জিনিসই বলবো, তোমরা তো দেখলে মোটামুটি কি কি অর্গানাইজেশনে তোমাদের প্লেসমেন্ট হতে পারে, বাট এখানে যেহেতু প্রচুর অর্গানাইজেশন নেই, অর্গানাইজেশন হচ্ছে লিমিটেড, সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা একটু বেশি। তো সেই ব্যাপারেও একটু নজর রাখতে হবে। তো তোমরা যদি সত্যি মনে করো যে এই লাইনটা সুইটেবল এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারো, তো অবশ্যই তোমরা এই পরীক্ষাটা দাও এবং দেখো আগামী দিনে ভবিষ্যতে আমার মনে হয় দারুণ অপরচুনিটিস তোমাদের জন্য অপেক্ষা করছে। তো আজকে এই পর্যন্তই। আর চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং আমাদেরও লিখে জানাও কি কি ভিডিও তোমরা দেখতে চাইছো আগামী দিনে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে টিউন।